ডিয়ার ভিউয়ার্স, টেট সংক্রান্ত ঘটে যাওয়া কিছু ঘটনা প্রবাহ সেটা নিয়ে একটু বলবো। এখানে প্রথমে যে খবরটি সেটি হচ্ছে আরটিআইয়ে একটি অ্যাপিল করা হয়েছিল। অ্যাপিলটি করেছিলেন বলবীর সিং মহাশয়, ইউপিরই একজন ব্যক্তি। বলবীর সিং মহাশয় আরটিআই যে অ্যাপিল করা হয়েছিল তার উত্তর দিয়েছে এনসিটির ফার্স্ট অ্যাপিলেট অথরিটি। তারা যে উত্তরটি দিয়েছে, মানে আমি যে ঘটনাগুলো বলতে যাচ্ছি এই ঘটনাগুলো দেখে আমার যেটুকু মনে হয়েছে যে সমস্ত দপ্তর কি দায় এড়াতে চাইছে। তাহলে এই দপ্তর ওই দপ্তরকে বলছে যে আপনারা ব্যাপারটা দেখুন। এরপরে একটা চিঠিতেও আসবো এবং সেটা নিয়েও আলোচনা করব। চিঠি চাপাটি যেগুলো বিভিন্ন দপ্তরে পাঠানো হচ্ছে সেটা নিয়ে একটা বলবো। তো এখানে আসি আগে যে আরটিআইয়ের যে অ্যাপ্লাই করা হলো, সেই কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল, কিছু সঙ্গত প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল। কিন্তু আরটিআইয়ের একটি তারা মিটিং করলেন এ সংক্রান্ত তথ্যের উত্তর দেওয়ার জন্য। তারা মিটিংটি করলেন কবে না 20শে জানুয়ারি। মিটিংটি করলেন 20শে জানুয়ারি সকাল 11টায়, রুম নম্বর 216, সেকেন্ড ফ্লোর, এনসিটি বিল্ডিং, G7 দ্বারকা, সেক্টর 10, নিউ দিল্লি। এই বিল্ডিংয়ে মিটিং নাকি হলো এবং সেই মিটিংয়ে নাকি স্থির হলো এবং পিআইও পাবলিক ইনফরমেশন অফিসার তিনি ডিসপোজড করলেন এই অ্যাপ্লিকেশানটি এই বলে যে এই অ্যাপ্লিকেশনে যে ইনফরমেশান শর্ট করা হয়েছে, খোঁজা হয়েছে, সেই ইনফরমেশানটি আরটিআই অ্যাক্ট অনুযায়ী ইনফরমেশানই নয়। মানে সেটি ইনফরমেশান দেওয়ার যোগ্যই নয়, মানে ইনফরমেশান নয়, সেই কারণে দেওয়ার যোগ্য নয়। অর্থাৎ তারা বলছেন যে এটা একেবারে এইভাবে ভাষাটা বলা হচ্ছে, ইট ইজ অবজার্ভ দ্যাট PIO has disposed of the RTI application on 5th January 2026 and inform application about clause 2F of the RTI Act which defines information. It is observed that the questions of the applicant are not covered under the definition of information. অর্থাৎ তিনি সরাসরি খারিজ করলেন এবং তিনি এই বললেন যে এটা ইনফরমেশান দেওয়ার যোগ্যই নয়। মানে এটা যদি ইনফরমেশান না হয় তাহলে আপনাকে কি বা জানাবো, অর্থাৎ আপনি যেটা জানতে চেয়েছেন সেটা ইনফরমেশান নয়। তো জানি না কি ব্যাপার হয়েছে এবং কি হিসেবে এটাকে তারা ট্রিট করলেন। তো তাকে অবশ্য সুযোগ দেওয়া হলো, তিনি অনারেবল সেন্ট্রাল ইনফরমেশন কমিশনকে কিন্তু আবার এই অ্যাপিলটা করতে পারেন। এই চিঠির রেসপেক্টে কিন্তু তার পথ খোলা রইল। তো এবারে আসি, এটি তো গেল আরটিআই এর ব্যাপার। এবারে আসি আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি, তিনি কমিশনার অফ স্কুল এডুকেশনকে কিন্তু চিঠি দিলেন এই টেট ম্যান্ডেটরি বা টেট রিলেটেড যে সার্ভিস সিকিউরিটি আছে সেই ব্যাপারটা নিয়ে। কারণ তিনি অনেক চিঠির উল্লেখ করেছেন, প্রায় 5টি চিঠির উল্লেখ করেছেন। 5টি চিঠি বিভিন্ন সরকার সংগঠন, আমাদের টিচার সংগঠন, তাদের বিভিন্ন অ্যাপিলকে উদ্ধৃত করে, এবং তাদের মধ্যে 5টি চিঠির মধ্যে 4টি চিঠি হচ্ছে এই টিচার সংগঠনের, আর একটি চিঠি হচ্ছে প্রাচী পাণ্ডে, জয়েন্ট সেক্রেটারি, যিনি 31শে ডিসেম্বর চিঠিটি দিয়েছিলেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশনের জয়েন্ট সেক্রেটারি প্রাচী পাণ্ডে তিনি দিয়েছিলেন। সেই 5টি চিঠির উল্লেখ করে তাকে একটি বলা হয়েছে, প্লিজ এই ম্যাটারটি একটু লুক ইন্টু করুন, এটা দেখুন এবং প্রয়োজনীয় যে পদক্ষেপ নেওয়ার দরকার সেটি নেন। অর্থাৎ এই চিঠি একেবারে স্কুল শিক্ষা দপ্তরে চলে গেল এবং স্কুল শিক্ষা দপ্তরকে অ্যাকশান নিতে বলা হয়েছে। তবে অ্যাকশান নেওয়ার সময় তাদের কাছে যে সমস্ত চিঠিগুলো গেছে, বিভিন্ন শিক্ষক সংগঠন তো এই ব্যাপারে এই ম্যাটার নিয়ে অনেক তারা অনেকে প্রপোজাল দিয়েছেন, অনেকে বিভিন্ন নিয়ম কানুনের ব্যাখ্যা দিয়েছেন বা বিভিন্নভাবে তাদের দাবি রেখেছেন। সেই সম্পর্কগুলোকে মাথায় রেখেই কিন্তু তাদেরকে এই ব্যবস্থাগুলি নিতে হবে বা নিতে বলা হলো। তো যাই হোক, টেট সংক্রান্ত আজকের এই খবরটি ছিল। এর পরবর্তী কোনো খবর থাকলে অবশ্যই আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।